আমরা তো ডুববো ভাই, কিন্তু তোমাদের নিয়ে ডুববো। লখনৌ আর সিএসকে এর মাঝে ঠিক এমনটাই গল্প ছিল। লখনৌ তো ডুবে গেছে প্রায় বলা যায়, তার সাথে সিএসকে কে নিয়েও ডুবছে। আগের দিন খেলা ছিল সিএসকে বনাম লখনৌ, সেখানে সিএসকে করে প্রথম ব্যাটে গিয়ে 187 রান। সেই রান চেস করতেছে লখনৌ 16.4 বলে, সেই রান চেস করে দেয়। আগের দিন মিচেল মার্শ পুরো ধুমধাম মেরেছে সিএসকে সমস্ত বোলারদের। যে সিএসকে এর মেন বোলার আনসুল কম্বোজ, তাকে কিনা মেরে পুরো ধুয়ে মেচে দিয়েছে। আগের দিন কাম্বোজ 2 ওভার 4 বল করে 63 রান খেয়ে গেছে। আইপিএল ইতিহাসে মনে হয় এই সবচেয়ে বেশি রান খেয়ে গেছে, 2 ওভার 4 বলে 63। আগের দিন যদি সিএসকে জিতে যেত তাহলে হয়তো একটু চাপ কমতো সিএসকে প্লেয়ারদের, সিএসকে ফ্যানদের। এটা ইজি হয়ে যেত, 14 পয়েন্ট হয়ে যেত, তাহলে একটা প্লে অফ সেরাটা ইজি হতো। কিন্তু এখন সে 12 ম্যাচে 12 পয়েন্ট, 6টা জিতে 6টা হেরেছে। ওইদিকে কিন্তু হায়দ্রাবাদ 14 পয়েন্ট নিয়ে রয়েছে, পাঞ্জাব 13 পয়েন্ট নিয়ে, ও তারপর রাজস্থানও আছে কিন্তু দৌড়ে প্লে অফসের। সিএসকে এখন চাপে পড়ে গেছে, কারণ সিএসকে এখন দুটো খেলা বাকি, দুটো জিততেই হবে, কারণ 16 পয়েন্টে সেভ না, রান রেটটা কিন্তু হেভি ম্যাটার করবে এবার। সিএসকে এর এমনিতে প্রতিটা ম্যাচে কোনো না কোনো প্লেয়ার চোট হয়ে যাচ্ছে। কালকে আবার লখনৌ কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিয়েছে। মানে জিততে পারে না কোনো ম্যাচ, কিন্তু আসল ম্যাচে গিয়ে মানে আসল জায়গায় ঘা দিয়ে দিয়েছে সিএসকে। যে ম্যাচটা সিএসকে জেতা দরকার ছিল, যেটা খুবই প্রয়োজন ছিল, সেই ম্যাচে গিয়ে লখনৌ ঘা দিয়ে দিয়েছে। মিচেল মার্শ, যে কিনা বলছে যে মারবো তো মারবো ভাই, তোমাদের বিরুদ্ধেই মারবো, অন্য কোনো মারবো না। আসল ম্যাচে গিয়ে পুরো এমন মারা মেরেছে, সিএসকে ফ্যানরা রাতের ঘুমই কেড়ে নিয়েছিল। সিএসকে ফ্যানরা হয়তো এবার চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে, যে কি হবে এবার, কারণ টেনশন টেনশন পড়ে গেছে। কারণ সিএসকে যে টিম সবার প্রথমে কিন্তু সবার লাস্টে ছিল, তারপর দুর্দান্ত কামব্যাক দিয়ে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার ফলস খেয়ে যাচ্ছে। সিএসকে যে করে হোক পরের দুটো ম্যাচ জিততেই হবে, একটা ভালো মার্জিনে জিততে হবে, নাহলে কিন্তু চাপ আছে। সিএসকে এম এস ধোনি মনে হয় আর খেলবে না, কারণ এম এস ধোনি যদি খেলতো তাহলে এত যে প্লেয়ার বাইরে যাচ্ছে তখনও তিনি চলে আসতে পারতেন, কিন্তু তিনি আসেননি। কত প্লেয়ার সিএসকে চোট হলো এই বছর, এত চোট হয়তো সিএসকে এত সিজনে হয়তো হয়নি যা এই বছরে চোট হয়েছে। দুটো ম্যাচ যেতে না যেতেই একটা প্লেয়ার চোট। আগের দিন সিএসকে হয়ে কার্তিক শর্মা 42 বলে 71 মূল্যবান রান করেন। তিনি যদি এই রান না করতেন তাহলে হয়তো সিএসকে 187 রানেও যেত না। লখনৌর টিমটা কিন্তু এখন মনে হচ্ছে শেষ বেলায় এসে ভালো খেলছে। লখনৌর বোলিং ভালো হচ্ছে, লখনৌর ব্যাটসম্যানরা এখন ফর্মে চলে এসেছে। নিকোলাস পুরান, যে কিন্তু এলএসজির একটা মেন প্লেয়ার, সে আউট অফ ফর্ম ছিল, কিন্তু এখন সে প্লেয়ারটা ফর্মে চলে এসেছে। সেই জন্য কিন্তু এলএসজি একটা দুর্দান্ত জয়লাভ করে নিয়েছে সিএসকে বিরুদ্ধে। আজকে খেলা আছে গুজরাট বনাম কলকাতা। গুজরাট পরপর 5টা ম্যাচ জিতেছে, কিন্তু কলকাতা পরপর 4টে ম্যাচ জিতে একটা ম্যাচ হেরে গেছে। কলকাতার যদি প্লে অফসের দৌড়ে থাকতে হয়, চান্সটা খুবই কম, তাও যদি থাকতে হয় তাহলে কিন্তু কেকেআর এর এই ম্যাচটা জেতা আবশ্যক। যদি হেরে যায় তাহলে ভুলে যাও, কারণ ডু অর ডাই। এখন যদি কেকেআর ভাগ্যে যদি জিতে যায়, যদি ওই টিম হারে এই টিম হারে, ওরকম করে যদি প্লে অফসে উঠতে পারে, এটা এখন দেখার বিষয়। গুজরাটকে যে করে হোক আজকে হারাতে হবে, হারাতে পারলে তাও একটু চান্স থাকবে, আর যদি হেরে যায় তাহলে কোনো চান্স নেই, সামনের বছর দেখা হবে আবার।